রমজান স্পেশাল ইফতারের জন্য আজ তৈরি করেছিলাম মুরগির কলিজা ভুনা। এটা কিন্তু গরম গরম পরোটা কিংবা নানের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। চাইলে তোমরা পোলাওর সাথেও কিন্তু এটা টেস্ট করে দেখতে পারো, খেতে কিন্তু ভালো লাগে, কিংবা গরম গরম ভাতের সাথে ভালো লাগে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তাহলে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি তেল দিয়ে হাঁড়িটাকে গরম করে নিয়েছি। তারপরে বেশ খানিক পরিমাণ পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একেবারে বেরেস্তা করে নেব আমি। তারপর এখানে দিয়ে দিব কিছু আদা রসুনের পেস্ট পরিমাণ মতো। সেটা ভালো মতো কষিয়ে নিতে হবে যত পর্যন্ত না আদা রসুন যে কাঁচা ফ্লেভার থাকে সেটা চলে যাওয়া না পর্যন্ত অপেক্ষা করে নিতে হবে। তো যাই হোক, ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি একটু পানি দিয়ে দিব, যেটা আমাদের মশলা কষাতে অবভিয়াসলি কাজে আসবে। আর রেগুলারলি যে বেসিক আমরা মাংসের যে মশলাগুলো ব্যবহার করে থাকি এখানে কিন্তু সেগুলি অ্যাড করা হয়েছে। এখানে ছিল হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, গরম মশলা গুঁড়ো, এই সব কিছু দিয়ে ভালো করে এই মশলাটাকে কষানো হয়েছে। তো মশলাটা কষানো হয়েছে, তো এই পর্যায়ে আমি এখানে মুরগির কলিজাগুলি কিন্তু ভালোভাবে ক্লিন করে আবার গরম পানিতে ধুয়ে নিয়েছি। তার জন্য কিন্তু এরকম ফ্যাকাশে হয়ে গিয়েছে। এরকম গরম পানি দিয়ে ধুয়ে নিলে কিন্তু এক্সট্রা যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। তো যাই হোক, ভালোভাবে ক্লিন করে এখন আমি মশলাটার সাথে 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিব, যত পর্যন্ত না পানিটা একেবারে ঝরে যাচ্ছে আর মশলার গা থেকে তেল বের হবে তত পর্যন্ত ভালো করে মশলাটা কষাতে হবে। তরকারির মধ্যে যত মশলা কষাবে তার টেস্ট কিন্তু তত বাড়বে। তো একটু পানি দিয়ে দিব, পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো কিছুক্ষণ পরে কিন্তু বলকটা চলে আসবে। তো বলক চলে আসলে আবার একটু নাড়াচাড়া দিয়ে আবার ধিমা আছে আমি এটাকে একটু রান্না করে নিব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর কিন্তু ঢাকনাটা খুলে তারপরে আবার একটু সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে আবার 3-4 মিনিট পরে জন্য ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ পর দেখো একদম ফোনা ফোনা হয়ে গিয়েছে, কলিজার গা থেকে কিন্তু তেল বের হচ্ছে। তো এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে পানি দেব, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়েই কিন্তু বলক আসার পর্যন্ত অপেক্ষা করে নিতে হবে। ফাইনালি কিছুক্ষণ পরে কিন্তু বলকটা চলে এসেছে। তারপর আবার একটু নাড়াচাড়া দিয়ে এখন আরও 5 থেকে 6 মিনিট রান্না করে নিলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো দেখো কিছুক্ষণ পর কিন্তু আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট। দেখো একটু ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে একদম তেলের উপরে ভুনা ভুনা করে নিলে কিন্তু হয়ে যাবে। এই তো দেখো পরিবেশন করার পর কতটা লোভনীয় হয়েছে না? গরম গরম নান কিংবা পরোটার সাথে কিন্তু এই তরকারিটা একদম বেস্ট। তোমরা চাইলে একবার হলেও রমজান মাসে ইফতারি টেবিলে এটা রাখতে পারো, সবাই কিন্তু খুশি হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হবে। আল্লাহ হাফেজ।